বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উসমান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে একটি গাছের নিচে ছিলাম। তিনি ওই গাছের একটি শুকনা ডাল ধরিয়া নাড়া দিলেন, ফলে উহার পাতা ঝরিয়া পড়িল। তিনি আমাকে বলিলেন, হে আবু উসমান, তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না, কেন আমি এরূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এরূপ করিলেন? তিনি বলিলেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি গাছের নিচে ছিলাম। তিনিও গাছের একটি শুকনা ডাল ধরিয়া এমনভাবে নাড়া দিলেন যে উহার পাতাগুলি ঝরিয়া পড়িল। তারপর তিনি আমাকে বলিলেন, হে সালমান, তুমি জিজ্ঞাসা করিতেছ না, কেন আমি এরূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এরূপ করিলেন? তিনি এরশাদ করিলেন, যখন কোনো মুসলমান ভালোভাবে অজু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে, যেমন এই সকল পাতা ঝরিয়া যায়। অতঃপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করিলেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। অর্থাৎ, দিনের উভয় অংশে এবং রাতের একাংশে নামাজ কায়েম করো, নিশ্চয়ই নেক আমলসমূহ গুনাহসমূহকে দূর করিয়া দেয়। ইহা নসিহত কবুলকারীদের জন্য নসিহত। সূরা হুদ আয়াত 114। ফায়দা: হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল করিয়া দেখাইলেন, উহা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশক ও মহব্বতের সামান্যতম নমুনা মাত্র। যখন কাহারও সহিত মহাব্বত হয়, তখন তাহার প্রতিটি আচরণ ভালো লাগে এবং প্রতিটি কাজ ওইভাবে করিতে ইচ্ছা হয় যেভাবে প্রিয় ব্যক্তিকে করিতে দেখে। যাহারা ইশক ও মহাব্বতের স্বাদ পাইয়াছেন, তাহারা ইহার আসল রহস্য ভালোভাবে জানেন। তদ্রূপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদসমূহ বর্ণনাকালে অধিকাংশ ক্ষেত্রে ওই সমস্ত আচরণসমূহ নকল করিতেন, যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করার সময় করিয়াছিলেন। মনোযোগ সহকারে নামাজ আদায় করা এবং উহা দ্বারা গুনাহ মাফ হওয়ার বিষয়টি এত বেশি হাদিসে বর্ণিত হইয়াছে যে তাহা আয়ত্ত করা সম্ভব নয়। ইতিপূর্বেও বিভিন্ন হাদিসে এই বিষয়টি বর্ণনা করা হইয়াছে। উলামায়ে কেরাম এই বিষয়টিকে সগীরা গুনাহের সাথে সম্পর্কিত করিয়াছেন, যেমন ইতিপূর্বে জানা গিয়াছে। কিন্তু হাদিস শরীফে সগীরা কিংবা কবিরা কোনো উল্লেখ নাই, শুধু গুনাহের কথা উল্লেখ আছে। আমার পিতা হযরত মাওলানা ইয়াহইয়া রহমতুল্লাহি আলাইহি তালিমের সময় এই বিষয়টির দুইটি ব্যাখ্যা দিয়েছিলেন। প্রথম ব্যাখ্যা এই যে, ইহা মুসলমানের শান হইতে অনেক দূরের বিষয় যে তাহার জিম্মায় কোনো কবিরা গুনাহ থাকিবে। প্রথমত, তাহার দ্বারা কোনো কবিরা গুনাহ হওয়াই অসম্ভব, আর যদি হইয়াও যায়, তবে তওবা না করিয়া সে শান্তি পাইবে না। মুসলমানি শান্ত ইহাই যে, যদি তাহার দ্বারা কোনো কবিরা গুনাহ হইয়া যায়, তবে যতক্ষণ পর্যন্ত সে অনুতপ্ত হইয়া চোখের পানি দ্বারা উহাকে ধৌত করিতে না লইবে, ততক্ষণ পর্যন্ত তাহার মনে শান্তি ও স্থিরতা আসিতে পারে না। অবশ্য সগীরা গুনাহ এইরূপ যে, অনেক সময় উহার প্রতি খেয়াল যায় না, ফলে জিম্মায় থাকিয়া যায়, যাহা নামাজ ইত্যাদির বরকতে মাফ হইয়া যায়। দ্বিতীয় ব্যাখ্যা এই যে, যে ব্যক্তি ইখলাসের সহিত নামাজ পড়িবে এবং নামাজের আদব ও মুস্তাহাব সমূহের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করিবে, সে নিজেই না জানি কতবার তওবা ও ইস্তিগফার করিবে। ইহা ছাড়া নামাজের মধ্যে আত্তাহিয়াতু শেষে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির মধ্যে তো খুদ তওবা ও ইস্তিগফার রহিয়াছেই। এই সমস্ত রেওয়ায়েতে উত্তমরূপে অজু করার জন্যও হুকুম করা হইয়াছে, যাহার অর্থ এই যে, অজুর আদব ও মুস্তাহাবগুলোকে ভালোভাবে জানিয়া যত্ন সহকারে আমল করা। উদাহরণস্বরূপ, যেমন অজুর একটি সুন্নত হইল মিসওয়াক, যাহার প্রতি সাধারণত গাফলতি করা হয়, অথচ হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, যে নামাজ মিসওয়াক করিয়া পড়া হয়, উহা ওই নামাজ হইতে 70 গুণ উত্তম যাহা বিনা মিসওয়াকে পড়া হয়। এক হাদিসে আছে, তোমরা মিসওয়াকের ইহতিমাম করিতে থাকো, ইহাতে 10টি উপকার আছে। 1. মুখ পরিষ্কার করে। 2. আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়। 3. শয়তানকে রাগান্বিত করে। 4. মিসওয়াককারীকে আল্লাহ তাআলা মহাব্বত করেন এবং ফেরেশতাগণও মহাব্বত করেন। 5. দাঁতের মাড়ি মজবুত করে। 6. কফ দূর করে। 7. মুখে সুগন্ধি আনয়ন করে। 8. পিত্ত রোগ দূর করে। 9. দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। 10. মুখের দুর্গন্ধ দূর করে।
সর্বোপরি মিসওয়াক করা সুন্নত। উলামায়ে কেরাম লিখিয়াছেন, মিসওয়াকের এহতেমাম করার মধ্যে ৭০টি উপকার রহিয়াছে। তন্মধ্যে একটি এই যে মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত নসিব হয়। কিন্তু মিসওয়াকের বিপরীতে আফিফ সেবনে ৭০ প্রকারের ক্ষতি রহিয়াছে। তন্মধ্যে একটি এই যে মৃত্যুর সময় কালিমা স্মরণ হয় না। উত্তমরূপে অজু করার ফজিলতসমূহ বহু হাদিসে বর্ণিত হইয়াছে। কিয়ামতের দিন অজুর অঙ্গসমূহ উজ্জ্বল ও চমকদার হইবে এবং ইহার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আপন উম্মতকে চিনিতে পারিবেন।